যে 5 গ্রাম লবণ বা 1 চা চামচ লবণ সারা দিনের জন্য একজন প্রাপ্তবয়স্ক খেলেই চলে। লবণ আসলে শরীরের জন্য প্রয়োজনীয় একটা উপাদান, লবণ খেতে হবে। কিন্তু অতিরিক্ত খেলে সেটা উপকারের বদলে অপকারটা বেশি করে। যেমন আমরা যদি ছোটবেলা থেকেই বেশি লবণ খাই, তাহলে আমাদের খুব তাড়াতাড়ি রক্তচাপ বেড়ে যায় এবং পরে উচ্চ রক্তচাপের পর্যায়ে চলে যায়। এবং উচ্চ রক্তচাপ যখন হয়, সেটা থেকে হৃদরোগ এবং স্ট্রোকের ঝুঁকি বেড়ে যায়। এবার গবেষণায় আমরা জানি যে 5 গ্রাম লবণ বা 1 চা চামচ লবণ সারা দিনের জন্য একজন প্রাপ্তবয়স্ক খেলেই চলে। হ্যাঁ, কিন্তু দেখা যাচ্ছে বাংলাদেশে আমরা আসলে এর ডাবল খাচ্ছি, 9 গ্রাম খাচ্ছি। এবং আমরা জানি যে অতিরিক্ত লবণ খাওয়ার ফলে আমাদের প্রায় 4 ভাগের 1 ভাগ অ্যাডাল্টেরই উচ্চ রক্তচাপ আছে এবং সেখান থেকে স্ট্রোক এবং হৃদরোগ হচ্ছে। তো এইটা যদি কমিয়ে আনতে হয়, তাহলে প্রথমে আমাদেরকে রক্তচাপ কমিয়ে আনার জন্য লবণ কম খেতে হবে বা পরিমিত খেতে হবে। তো আমরা এখন যেহেতু ডাবল খাচ্ছি, 9 গ্রাম খাচ্ছি, সেটাকে ক্রমান্বয়ে 5 গ্রাম আনতে হবে। সেটা একদিনে করাটা সম্ভব নয়, এটা ক্রমান্বয়ে কমিয়ে আনতে হবে। এবং অন্যান্য দেশেও দেখা গেছে যে দেশে লবণ কমিয়ে এনেছে, তাদের হৃদরোগ স্ট্রোক কমে গেছে মৃত্যু। এখন কিভাবে কমাবেন, সেটা বিভিন্ন পদ্ধতি আছে। একটা তো হচ্ছে মানুষকে জানানো যে লবণ বেশি, রান্নার সময় লবণ কম দিবে বা পাতে লবণ খাবে না। আরেকটা হচ্ছে বেশিরভাগ লবণ আমরা এখন খাচ্ছি আমাদের লুক্কায়িত লবণ, যেটা কিনা আমাদের প্রসেস ফুডের মধ্যে থাকে। হ্যাঁ, খাবারের স্বাদ বৃদ্ধির জন্য প্যাকেটজাত খাবার, চিপস থেকে শুরু করে নুডলস ইত্যাদিতে খুব বেশি লবণ দেওয়া হয়, যেটা থেকে আমরা আমাদের অজান্তেই আমরা আসলে লবণ খাচ্ছি। সেই খাবারগুলা যেগুলোতে লবণ বেশি, সেগুলোকে লবণ কমিয়ে আনা, এবং যেটাতে লবণ বেশি আছে সেগুলোকে মানুষকে জানানো যেটাতে লবণ বেশি আছে, ইত্যাদি আইন কানুনগুলো করে আমরা দুইভাবে মানুষের সচেতনতা বৃদ্ধি করে, আর একটা হচ্ছে আইন কানুন করে আমরা লবণ খাওয়া কমিয়ে আনতে পারি। এই জন্যই আসলে সারা বিশ্বে লবণ সচেতনতা দিবসটা পালন করা হচ্ছে। বাংলাদেশে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সারা বিশ্বের সাথে মিলিয়ে আমরা আজকে সপ্তাহটা পালন করছি। স্কুল হেলথ যেটা আছে, স্কুলের মধ্যেই আমরা আসলে স্বাস্থ্যকর খাবার কোনটা সেটা পরিষ্কারভাবে বলে দেওয়া দরকার। এবং স্কুলে যে খাবারগুলো দেওয়া হয় বা বিভিন্ন সরকারিভাবে যে খাবার পরিবেশন করা হয়, সেখানে লবণ কম রাখা দরকার। এইগুলো হচ্ছে সচেতনতা। এবং পারিবারিকভাবে বাপ মাদেরকে আসলে জানা দরকার, বাবা মা যারা বাচ্চা বড় করে, যে লবণ যত কম দিয়ে খাওয়াবে ভবিষ্যতে তার জন্য এটা ভালো হবে। এটা হচ্ছে সচেতনতা। আরেকটা হচ্ছে আইন কানুন করে সরকার দেখবে খাবারে যে পরিমাণ লবণ দেওয়া দরকার সেই লবণটা দেওয়া হচ্ছে কিনা। লবণের পরিবর্তে হার্ব অথবা মশলা ব্যবহার করি, সেইগুলো আসলে লবণের কাজটা করে, সুতরাং সোডিয়াম থাকে না। লবণের মূল কারণটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, সোডিয়ামের যদি আমরা কমিয়ে আনি অন্যান্য হার্ব বা অন্যান্য মশলা দিয়ে, তাহলে এটা একটা কমানো যায়। আরেকটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইডের জায়গায় কিছু অংশ পটাশিয়াম ক্লোরাইড দিয়ে মিক্স করে যে লবণটা আসছে, যেটাকে বলা হয় লো সোডিয়াম সল্ট বা পটাশিয়াম এনরিচ সল্ট, সেটাও যদি আমরা ব্যবহার ব্যাপকভাবে বাড়াতে পারি, তাহলে সেটা আসলে সোডিয়ামের ইনটেকটা কমাবে। তার মানে আমাদের যেটা ক্ষতিকর সোডিয়ামটা, সেটা আমরা কম নিব, কিন্তু স্বাদটা মোটামুটি কাছাকাছি থাকে। আর স্বাদ ব্যাপারটা হচ্ছে আপেক্ষিক। আপনারা যদি কোনো বাসায় যদি সপ্তাহ 4 বা 6 কম লবণ দিয়ে খাওয়া হয়, সেখানে অটোমেটিক্যালি পরবর্তীতে আর তারা বেশি লবণ খেতে পারবে না। এই জন্য আমরা জানি যে সমস্ত বাসায় লবণ কম খাওয়া হয়, তারা যদি অন্য কোনো বাসায় গিয়ে যেখানে লবণ তরকারিতে বেশি হয়, তারা মুখে নিয়ে বুঝতে পারে যে লবণ বেশি হচ্ছে। কারণ এটা আমাদের যে টেস্ট বার্ডগুলো আছে, 6 সপ্তাহের মধ্যে এটা অ্যাডাপ্ট করে ফেলে কম লবণ। এটাও একটা উপায়, মানুষ যদি চেষ্টা করে তো কম লবণ খেতে পারে।